আজকে আমাদের এখানে আপনাদের কুষ্টিয়া 2 আসনের প্রার্থী ব্যারিস্টার রাগিব চৌধুরী, তার পিতা একসময় এই অঞ্চলে আপনাদের সেবক ছিলেন, সেবা করেছেন, অনেক উন্নয়নের কাজ করেছেন, উন্নতির কাজ করেছেন। তিনি যে শুধু উত্তরাধিকার সূত্রে এখানে বলছেন ব্যাপারটি এমন নয়, তাকে আপনারা ভিন্নভাবে ছিলেন। আপনারা হয়তো জানেন, আপনারা জানেন আইন অঙ্গনের সর্বোচ্চ ডিগ্রির নাম ব্যারিস্টার ডিগ্রি। ঢাকা শহর থেকে অনেক ছেলে আছে, তরুণ সমাজ, যারা ব্যারিস্টারি করে, তাদেরও শিক্ষক কিন্তু ব্যারিস্টার রাগিব চৌধুরী। অর্থাৎ সারা বাংলাদেশে যারা প্রখ্যাত আইনজীবী হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তাদের শিক্ষকের রাগিব চৌধুরী। আমরা যারা জাতীয় সংসদে পাঠাই সংসদদেরকে, এই সংসদদেরকে আমরা বলি আইন প্রণেতা। তা যিনি আইনের শিক্ষক, তাকেই তো আমাদের সংসদে পাঠাতে হবে। তাহলে তো আমরা যদি আইনের শিক্ষককে সংসদে পাঠাতে পারি, তাহলে তো এই অঞ্চলে যা কিছু দরকার বিভিন্ন আইনজীবীর কাছে তিনি আদায় করে নেবেন নাকি? সুতরাং আপনারা সবাই রাগিব চৌধুরীর পক্ষে থাকবেন। আরেকটি বিষয়, এই যে আপনাদের মিরপুর, এই মিরপুর বা কুষ্টিয়া অঞ্চলে একজন বিখ্যাত মানুষ ছিল, জানেন, জাপানে তাকে বীর হিসেবে সম্বোধন করা হয়, রাজা বিনোদ পাল। আজকে জাপান বাংলাদেশকে এত ভালোবাসে একমাত্র তার কারণে। তিনি সেই যে হিরোইটিক ক্যারিজমাটিক তার ভূমিকা রেখেছিল জাপানের তৎকালীন সম্রাট হিরোটি কি বলেছিল, যতদিন জাপান থাকবে ততদিন বাংলাদেশের কেউ অভাবে অনটনে থাকবে না। অর্থাৎ এই যে রাধা বিনোদ পাল, এই যে লালন স্যার, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে মীর মোশাররফ, কবি মীর মোশাররফ, সকলের জন্মভূমি এখানে। আপনারা এই কুষ্টিয়ার কিছু সন্তান, আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু ট্যালেন্ট কিন্তু আছে। আপনারা পূর্বে 17 বছরে দেখেছেন এই